সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। দেখেন জামা এর সংজ্ঞার উপর জামা শর্ত এর উপর যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা জবাব দিচ্ছি। এটার উপর অনেক প্রশ্ন আসবে। আমরা গত পর্বসমূহের মধ্যে 15টি প্রশ্নের জবাব দিয়েছি। কয়টি প্রশ্নের? এখন বাকি প্রশ্নগুলো একটু খেয়াল করেন। এই যে জামা গায়রে মুনসারিফের সাবাব হওয়ার জন্য শর্ত হলো মুনতাহাল জুমুর সিগা হতে হবে। কিসের সিগা হতে হবে? এবং হা কবুল করতে পারবে না। এই দুইটাই তো মুনতাহাল জুমুর সিগা হতে হবে, হা কবুল করতে পারবে না। এগুলো আমরা পড়েছি। আল জামউ শারতুহু সিগাতু মুনতাহাল জুমুই বিগাইরি হাইন। ঠিক আছে? এখন দেখেন এর আগে আমরা একটা উদাহরণ দিয়েছে ফারাজিনা। আম্মা ফারাজিনাতুন ফামুনসারিফুন। তো ফারাজিনা যেটা আছে, ফারাজিনাটা কি মুনতাহাল জুমুর ওজন হয়েছে? মুনতাহাল জুমুর ওজন হয়নি। এটা মুনতাহাল জুমুর ওজনে হয়েছে। আমরা প্রমাণ করেছি মুনতাহাল জুমুর ওজনে হয়েছে। এটা একটা প্রশ্ন ছিল তো, মানে এটাতে মুনতাহাল জুমুর ওজনে হয়নি, এই কারণে বের হয়ে গেছে। বিগয়রি তাইন দিয়ে তো বের করার দরকার ছিল না। এরকম একটা প্রশ্নের জবাব আমরা গত পর্বে দিয়েছি না? তো আমরা বলেছি কি না, এটা মুনতাহাল জুমুর ওজন থেকে বের হয়নি, মুনতাহাল জুমুতে আছে। কেন? তা তো এতবার নেই, তা কি নেই? তো তাকে বাদ দেন তো, মুনতাহাল জুমুর ওজনে হয়ে গেছে না? মুনতাহাল জুমুর ওজনে সুরি দুইটি। ওজনে সুরি একটা হলো আলিফে জামার পরে 2 হরফ থাকবে, প্রথমটা জের থাকবে। আর একটা হলো আলিফে জামার পরে 3 হরফ থাকবে, মাঝখানটা সাকিন থাকবে। তো ফারাজিনা তাকে যদি তা হলো আরজি বিষয়। আরজি আরজি যেগুলো আছে আল আওয়ারিজু লা তুতাবারু, আরজি বিষয়কে গণনা করা হয় না। সে হিসেবে এখন তাকে যদি আমরা গণনা না করি তাহলে মুনতাহাল জুমুর ওজন হয়েছে কিনা? মুনতাহাল জুমুর ওজন হয়েছে। তো মুনতাহাল জুমুর ওজনে হওয়ার পরও এটা মুনসারিফ কেন? তা কবুল করার কারণে। তাহলে ফারাজিনা কি মুনতাহাল জুমুর ওজনে হয়নি সেই কারণে বের হয়ে গেছে, নাকি তা থাকার কারণে বের হয়ে গেছে? তা থাকার কারণে। মুনতাহাল জুমুর ওজনে হয়েছে কেমনে? তাকে গণনা করা হয় না, তাবিঈন গণনা করেন। কারণ তা হলো আরজি বিষয়, আরজি বিষয়কে গণনা করা। এরকম একটা জবাব দিয়েছি। ওই জবাবের উপর এখন আরেকটা প্রশ্ন, এটা কি? তা যদি আরজি বিষয় হয় আর আরজি যেগুলো আছে এগুলাকে যদি গণনা করা না হয়, আর যেগুলাকে যদি, তাহলে তো ফারাজিনা যেটা আছে সেটা গায়রে মুনসারিফ থাকার কথা, সেটা গায়রে মুনসারিফ। কারণ তা তার যে বিষয় তাকে তো ধরা হয় না। তো তাকে না ধরলে, তাটাকে যদি আমি ফেলে দিই তাহলে ফারাজিনা এটা ফারাজিনু হলো না। তা তার যে বিষয় তাকে না ধরেন তাহলে কি হবে? ফারা। তো ফারাজিনু হলে কি গায়রে মুনসারিফের ওজনের মধ্যে কোনো সমস্যা হয়েছে? তা তার যে বিষয় তা টাকা না টাকা দুটো এক। এটাকে যে আমি ফেলে দিই ফারাজিনু, তা তো ধরবো না। তাহলে তা না ধরলে তো গায়রে মুনসারিফের ওজনে আছে, তাহলে এটাকে তো গায়রে মুনসারিফ হওয়া দরকার। তা এটা জবাব হলো, দেখেন তাটা যদিও বা আর যে বিষয়, তাটা কি ওজনের মধ্যে সেটার কোনো দখল নাই। তাটা আর যে বিষয়, ওজনের মধ্যে সেটার কোনো দখল নাই, কিন্তু তাটা মুনতাহাল জুমুর ওজনকে পরিবর্তন করার ক্ষেত্রে মুয়াসসির। মুনতাহাল জুমুর ওজনকে পরিবর্তন করার ক্ষেত্রে মুয়াসসির, প্রভাব বিস্তারকারী, মানে পরিবর্তন করে দে। এটা মুনতাহাল জুমুর ওজনকে কি করে দে? পরিবর্তন করে দে। কেমনে পরিবর্তন করছে? মুনতাহাল জুমুর ওজন যেরকম সূরাতান, মুনতাহাল জুমুর ওজন আমরা যা পড়েছি তা আসার কারণে কি এখন মুনতাহাল জুমুর ওজন আছে? তাহলে যদিও বা তাটা এতবার করা হবে না, তাটাকে আর যে বিষয় হওয়ার কারণে, এরপরে মুনতাহাল জুমুর ওজনকে পরিবর্তন করার ক্ষেত্রে তার দখল আছে কি নাই? একত। 2 নম্বরে তা আসলে সমস্যা কি, যে তা আসলে ওয়াহাদের সাথে মিলে যাবে। তো তা আসার কারণে ওয়াহাদের সাথে মিলে যাচ্ছে না? ওয়াহাদের সাথে মিলে যাচ্ছে কিনা তা আসার কারণে? না, ওয়াহাদের সাথে। কারণ ফারাজিনাতুন যেটা আছে সেটা একই রকম হয়ে যাচ্ছে কারাহিয়াতুনের। কিসের? তাওয়াইয়াতুনের। তাওয়াইয়াতুন ওয়াহিদ, কারাহিয়াতুন ওয়াহিদ। এখন ফারাজিনের সাথে তা আসার কারণে ফারাজিনাতুন, এটা তাওয়াইয়াতুন যে ওজন, কারাহিয়াতুন যে ওজন, সে ওজন হয়ে গেছে না? ওজনের সুরের মধ্যে সে ওজন হয়ে গেছে কিনা? যেহেতু তা আসলে ওয়াহিদের সাথে মিলে যায়, সে কারণে যদিও বা সেটা এতবারই তা নয়, এতবারই বহির্ভূত বিষয়, এরপরও সেটা মুনতাহাল জুমুর ওজনকে পরিবর্তন করার ক্ষেত্রে মুয়াসসির বিদায় মুনতাহাল জুমুটা কি হয়ে যাবে? মুনসারিফ হয়ে যাবে তা আসলে। বুঝছেন এটার প্রশ্নের জবাবটা? আচ্ছা, এরপর দেখেন ওয়াম্মা ফারাজিনাতুন আছে এবারতের মধ্যে আল জামউ শারতুহু সিগাতু মুনতাহাল জুমুই বিগাইরি হাইন কামাসাজিদা ওয়া মাসাবিহা ওয়া আম্মা ফারাজিনাতুন ফামুনসারিফুন। ফারাজিনা হলো মুনসারিফ কেন? তাকে কবুল করার কারণে। ঠিক আছে? তা আমরা জানি এখানে আম্মা যেটা আছে, তা আম্মা হয়তো ইস্তিনাফিয়া হয়, অথবা আম্মা হয়তো তাফসিলিয়া হয়। কি হয়?
আম্মায়ে তাফসিলিয়া, আম্মায়ে ইস্তিনাফিয়া। এখানে তো একটাও ধরা সম্ভব না। এখানে আম্মা যেটা আছে সেটাকে না তাফসিলিয়া ধরা সম্ভব, না ইস্তিনাফিয়া ধরা সম্ভব। তাহলে আমরা আম্মাটাকে এখানে কি বলবো? কেন তাফসিলিয়া ধরা সম্ভব নয়? কারণ আমরা জানি তাফসিলের জন্য আগে ইজমাল থাকতে হবে। তাফসিলের জন্য আগে ইজমাল, প্রথমে ইজমাল সংক্ষেপে, সংক্ষিপ্ত বলার পরে এগুলা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়ার জন্য আম্মায়ে তাফসিলিয়া। এটাই তো আম্মায়ে তাফসিলিয়া। যেমন নাকি দেখেন, জানি ইখওয়াতুকা, জানি, জানি আমার কাছে আসলো, ইখওয়াতুকা আখুনের জামা ইখওয়াতুন, আখুনের জামা ইখওয়ানুন, সবগুলো আখুনের জামা, আখুনের জামা ইখওয়াতুন। জানি আমার কাছে আসলো, ইখওয়াতুকা তোমার ভাইয়েরা, জামা। জানি ইখওয়াতুকা আমার কাছে কারা আসলো? তোমার ভাইয়েরা আসলো। এখন তোমার ভাইয়েরা আসলো ইখওয়াতুকা, এটা হলো ইজমালান, মুজমাল সংক্ষিপ্ত ভাবে। এরপর আম্মা দিয়ে বর্ণনা দেওয়া হচ্ছে, আম্মা জাইদুন ফা আকরামতুহু, তোমার ভাইদের ভিতরে জায়েদও আছে, অতঃপর জায়েদকে আমি সম্মান করেছি। ওয়া আম্মা খালিদুন ফা আহানতুহু, অতঃপর খালিদ তাকে আমি লাঞ্ছিত করেছি। ওয়া আম্মা বাকরুন ফা আরাদতুহু, অতঃপর বকর তার থেকে আমি বিমুখ রয়েছি। যাকে আমি কিছু বলি নাই, ওর সামনেও যাই নাই, ওর থেকে আমি কি রয়েছি? বিমুখ। তাহলে প্রথমে বলেছে আমার কাছে তোমার ভাইয়েরা আসলো, এরপর ভাই কোন ভাইয়ের সাথে কি আচরণ করা হয়েছে, কি আচরণ করা হয়নি, সবগুলো আম্মা দিয়ে বিস্তারিত বর্ণনা করে দেওয়া হয়েছে কিনা? তাহলে আম্মা হলো তাফসিলের জন্য, প্রথমে সংক্ষিপ্ত ভাবে থাকবে, এরপরে বিস্তারিত বর্ণনা করার জন্য কি আসবে? আম্মা আসবে। তো এখানে যদি আপনি আম্মা ধরেন, তাহলে আম্মা তাফসিলিয়া তো ধরা যাচ্ছে না, কারণ আগে আগে তাজমালান নাই, আগে তাজমালান নাই। এখানে সরাসরি বলা হচ্ছে ও আম্মা ফারাজিনাতুন ফামুনসরিফুন, ফারাজিনাতুন মুনসরিফ, ফারাজিনা হলো মুনসরিফ। তাকে কি অস্পষ্ট ভাবে বলা হয়েছে, এরপরে বিস্তারিত বলতেছে না। আচ্ছা, তাহলে আম্মা তাফসিলিয়া ধরা যাচ্ছে না। আবার আরেকটা হলো আম্মা ইস্তানাফিয়া, কি ইস্তানাফিয়া যেটা আছে, ইস্তানাফিয়াটা নতুন একটা বাক্যের শুরুতে হতে হয়। এটা তো নতুন বাক্যের শুরুতে না, আগের সাথে এটা তো সম্পৃক্ত আছে, আগের সাথে এটা তো কি আছে? সম্পৃক্ত আছে। আম্মা ইস্তানাফিয়া তো নতুন বাক্য শুরু হওয়ার শুরুতে যে আম্মা আসে এটাকে আম্মা ইস্তানাফিয়া বলে। আম্মা ইস্তানাফিয়াও ধরা যাচ্ছে না। এখন আমরা আম্মাটাকে কি ধরবো? এটার জবাব, প্রশ্ন বুঝছেন তো? এটার জবাব হলো, হ্যাঁ ওয়াও একটা আছে, ওয়াও আতফ, আতফ। তা আম্মা যেটা আছে, আম্মা ইস্তানাফিয়া ধরার জন্য আগের সাথে সম্পর্ক বিহীন থাকতে হবে, মানে এর আগে জুমলা থাকতে পারবে, এটার সাথে সম্পৃক্ত জুমলা থাকতে, এখান থেকে নতুন একটা আলাদা বাক্য শুরু হতে হবে। এখন এখানে তো একটা ধরা যাচ্ছে না, ইজমাল আছে না, এর আগে কোন বাক্য থেকে সম্পর্কহীন কোন বাক্য, সম্পর্কওয়ালা কোন বাক্য থেকে খালি হয়েছে, একটাও তো না। এটার জবাব কি? জবাব হলো এখানে আম্মায়ে তাফসিলিয়াও ধরা যাবে, আম্মায়ে ইস্তিনাফিয়াও ধরা যাবে। তো তাফসিলিয়া কেমনে ধরা যাবে? তাফসিলিয়া হলে তো আগে ইজমাল থাকতে হয়, হচ্ছে ইজমাল থাকা দুই প্রকার। ইজমাল থাকা কয় প্রকার? একটা হলো সরাহাতান, সরাসরি ইজমাল থাকবে, এরপর বিস্তারিত বলা দেবে। যেমন আমরা উদাহরণ দিয়েছি, জানি ইখওয়াতুকা আম্মা যাইদুন ফা আকরামতুহু ওয়া আম্মা খালিদুন ফা আহানতুহু ওয়া আম্মা বাকরুন ফা আরাদতুহু। সরাসরি ইখওয়াতুকা আগে কি আছে? ইজমালান আছে না? তো ইজমালান এটা হয়তো যেমনান হবে, হয়তো সরাহাতান হবে না, হয় যেমনান ভিতরে হবে। বলেছে এখানে ইজমালান আছে। কেমনে ইজমালান আছে? এটা মূলত এরকম, আম্মা প্রথমে আগে বলা হয়েছে কি জামা মুনতাহাল জুমু হতে হবে, জামা মুনতাহাল জুমুর যেন হতে হবে, জামার জন্য শর্ত তা কবুল করা ব্যতীত হতে হবে, এটা বলা হয়েছে। এরপরে ইজমালান কেমনে আছে দেখেন, এটা হলো আম্মা মাসাজিদু ওয়া মাসাবিহু ফাগাইরু মুনসরিফিন ওয়া আম্মা ফারাজিনাতু ফামুনসরিফুন। মানে এর আগে ইজমালান আছে, মাসাজিদ, মাসাবি, ফারাজিন এগুলো আছে, এগুলো হলো ইজমালান। মাসাজিদ, মাসাবি, ফারাজিন এগুলো হলো কি? ইজমালান। এরপর সবগুলো সম্পর্কে সংবাদ দেওয়া হচ্ছে, আম্মা মাসাজিদু ওয়া মাসাবিহু ফাগাইরু মুনসরিফিন, এগুলা কি? প্রথমে বলা হয়েছে শুধু মাসাজিদ আর মাসাবি, এরপর আম্মা দিয়ে বলা হচ্ছে এগুলো গায়রে মুনসরিফ, তো বিস্তারিত বলা দেওয়া হচ্ছে না। ফারাজিনা বলা হয়েছে, তো ফারাজিনা এটা কেন উল্লেখ নাই জেরি, এখানে ইজমালান উল্লেখ আছে। এরপরে বলে ফারাজিনাতুন বলা হয়েছে, ফারাজিনাতুন প্রথমে ইজমালান বলে এখন বিস্তারিত বলতেছে আম্মা ফারাজিনাতুন ফামুনসরিফুন। ঠিক আছে? তাহলে এখানে যেমনান কি আছে? যেমনান উল্লেখ আছে, মানে প্রথমে শুধুমাত্র উদাহরণ আছে মাসাজিদ, মাসাবি, ফারাজিনা। এরপরে বলা হচ্ছে আম্মা মাসাজিদু ওয়া মাসাবিহু ফাগাইরু মুনসরিফিন ওয়া আম্মা ফারাজিনাতুন ফামুনসরিফুন। এটা বলা হচ্ছে পরে, আগে ইজমালান কি আছে? যেমনান উল্লেখ আছে। আচ্ছা, বিগয়রি হাইন তো বলেছে, এটুকু তো হলো যে খয়িত, আর বাকিগুলো তো উদাহরণ। বাকিগুলো কি?
উদাহরণ। তো উদাহরণের মধ্যে আম্মা যেটা আছে এটাকে তাফসিলিয়া ধরার জন্য ইজমাল আগে থাকতে হয়, মানে ইজমাল মানে প্রথমে শুধু ফারাজিনা শব্দ বলতে হবে না, এটা বিগয়রি হাইন যেটা আছে এটাকে আজমালাম না। আজমালাম মানে হলো শব্দটা সরাসরি থাকবে, তবে শব্দের সম্পর্কে আরো কিছু বলার আছে সেটা নাই। যেমন নাকি আমি সরাসরি বললাম না আমার কাছে তার বাইরে আসলো, এবার তার বাইরের মধ্যে জায়েদ বকর হলদ আছে, জায়েদের সাথে কি আচরণ করলাম, বকরের সাথে কি আচরণ করলাম, হলদের সাথে কি আচরণ করলাম, এগুলা নাই যে। তার মানে প্রথমে শুধু ফারাজিনা উল্লেখ থাকতে হবে, প্রথমে শুধু এরপর ফারাজিনা সম্পর্কে খবর দিতে হবে, আম্মা ফারাজিনাতুন ফামুন শরীফুন। ঠিক আছে, তো এটা এখানে কি আছে যেমন উল্লেখ আছে। আরেকটা হলো এখানে যদি আমরা আম্মাটাকে আম্মায়ে ইস্তিনাফিয়া ধরি, কি ধরি, তো আম্মায়ে ইস্তিনাফিয়ার আগে তো কোনো জুমলা মানে এটার সাথে সম্পৃক্ত এরকম কোনো জুমলা থাকতে পারবে না। তো এটা এখানে তো জুমলা আছে, আগের সাথে সম্পৃক্ত আছে, বিগতে হাইনের সাথে সম্পৃক্ত আম্মা ফারাজিনা কোন এটা বলা হচ্ছে আগে যেটা সম্পর্ক ওয়ালা জুমলা আছে, বাক্য আছে, শব্দ আছে, এগুলাকে আদমের হুকুমে নেবেন। হুকুমান কি নেবেন মানে এগুলা যেন কেউ নাই, এগুলো থেকে কতে এ নজর, এটা কি বলে যে কতে এ নজর, নজর কি কি করা, বিচ্ছিন্ন করা, নজরকে বিচ্ছিন্ন করা, মানে এখানে ভিতরে আসলে আছে কিন্তু এটার দিকে আমি দেখতেছি না আর কি, এটাকে বলা হয় কতে এ নজর। তাহলে আগের গুলা যেগুলো আছে এগুলো হুকুমান আদমের হুকুমে নিয়ে এখান থেকে নতুন জুমলা হিসেবে আপনি শুরু করতে পারবেন, তখন হবে আম্মা ইস্তানাফিয়া। অথবা কাজী শিহাবুদ্দিন, কাজী শিহাবুদ্দিন উনি বলতেছে কি এর আগে আম্মা ইস্তানাফিয়ার জন্য আগে সম্পর্কওয়ালা কোনো জুমলা থাকতে পারবে না বলে যে কথা বলা হয়, লাহোর কিতাবের মধ্যে যে কথা আছে নতুন করে এখান থেকে বাক্য শুরু হতে হবে, এটা শর্ত নয় তার মতে কাজী শিহাবুদ্দিনের মধ্যে। তাহলে আমরা ওনার মতেও জবাব দিতে পারি। এরপর দেখেন, এরপর প্রশ্ন হলো মুসান্নিফ এখানে বলেছে কি জামা মুনতাহাল জুমুর জন্য হতে হবে বিগয়রি হাইন, কি ব্যতীত, হা ব্যতীত। এখন প্রশ্ন হলো ফাওয়ারিহু কি, ফারিহাতুন ওয়াহিদ, ফাওয়ারিহু জামা, ফারিহাতুন ওয়াহিদ, ফারিহাতুন জামা, ফাওয়ারিহু, তো ফাওয়ারিহু এটা তো মুনতাহাল জুমুর জন্য হয়েছে, হয়েছে আলিফে জামার পরে দুই হরফ আছে না, প্রথমটা যে আছে না, এখন মুনতাহাল জুমুর জন্য হবে বিগয়রি হাইন বলেছে, এটার মধ্যে তো হা আছে, এরপরে তো এটা গায়রে মুনসরিফ, হা আছে কি নাই, ফাওয়ারিহুর মধ্যে হা নাই, ফাওয়ারিহু হা আছে কি নাই, আছে, তো মুসান্নিফ বলেছে হা কবুল করতে পারবে না, এখানে তো হা আছে। তো আমরা কি বলবো, এখানে যেটা হা কবুল করতে পারবে না বললো সেটা সরাহাতান মুস্তাকিল যেটা হা সেটা না, সেটা হা হলো যে যেটা মূলত তা ওয়াকফ করার কারণে হা হয়ে যায় সেটা, এখানে কি ওয়াকফ করার কারণে হা হয়েছে, এটা ফারিহাতুনের জামা ফাওয়ারিহু, হা এটা তো মাদ্দার হা, ঠিক আছে, হা এটা জাতি হা মুস্তাকিল হা, ঠিক আছে। আচ্ছা তাহলে এটাকে নফি করে নাই, নফি করছে কোনটাকে, তাকে, যেটা ওয়াকফ করলে হা হয়ে যায় সেটাকে নফি করা হয়েছে, বুঝছেন এখন। আচ্ছা মুনতাহাল জুমু জামার জন্য শর্ত কি, মুনতাহাল জুমুর একটা ব্যাখ্যা আমরা আগে দিয়েছি, মুনতাহাল জুমু মানে হলো দুইবার জামার শেষ হওয়া, এটা একটা ব্যাখ্যা দিয়েছি আমরা। অর্থাৎ মুনতাহাল জুমু মানে হলো জামা আর না আসা, কোন একটা শব্দ জামা হয়েছে এটা জামা আর আছে না, আর আসে না, এটা তাহলে এটা মুনতাহাল জুমু না, জামার শেষ না, জামার শেষ। এখন প্রশ্ন হলো মুনতাহাল জুমু মানে হলো এমন জামা যে জামার আর জামা নাই, মুনতাহাল জুমু মানে হলো এমন জামা যে জামা থেকে আরেকটা জামা আর নাই, কিন্তু অনেকগুলা জামার জামা আছে, যেমন কালবুন জামা আকলুবুন, কালবুনের জামা আকলুবুনের জামা আকালিবু, তাহলে জামারও জামা নাই কিন্তু কতগুলো জামা আছে এই জামার আর জামা নাই, এটাকে তো আমরা বুঝতেছি মুনতাহাল জুমু। এখন এরকম যদি হয় তাহলে রিজালুনের তার জামা নেই, আছে, রিজালুনের আরেকটা জামা আছে, মুসলিমুনার আরেকটা জামা আছে, আছে নাই, মুসলিমু এটা হচ্ছে মুসলিমাতুনের জামা, মুসলিমুনের তার একটা জামা নেই, নাই, এটা কলামুনের জামা কলামুন আরেকটা জামা আছে, মানে জামারও জামা আছে, আকলামুন এটার জামা কি আরেকটা আছে, নাই তো, এটা হচ্ছে এটা আকালিমু, এটা ব্যবহার হয় না, কলামুনের জামা আকলামুন, ঠিক আছে। তো এখন দেখেন একটা আকালিমু ব্যবহার হয়, এটা কাফ দিয়ে কফ দিয়ে, এটা না, ঠিক আছে। তাহলে এখন দেখেন মুনতাহাল জুমু মানে হলো জামার শেষ যে জামার আরেকটা জামা হয় না, এখন রিজালুনের তো আরেকটা জামা নাই, মুসলিমুনাও তার একটা জামা নাই, সেটা এগুলোকে তো মুনতাহাল জুমু ধরে গায়রে মুনসরিফ বলতে হবে। তা আমরা জবাব কি দেব, জবাব হলো এখানে মুনতাহাল জুমু দ্বারা মুনতাহাল জুমুর জন্য নির্দিষ্ট ওজন আছে, ওই ওজন হতে হবে, এটা আর জামা হয় না, এটা হলে হবে না। মুনতাহাল জুমুর ওজনে, মুনতাহাল জুমু দ্বারা মুরাদ কি, মুনতাহাল জুমুর ওজন হওয়া, জামা এটা মুনতাহাল জুমুর কি হতে হবে, এমনি অন্য ওজনে জামা আর জামা আসে না, এটা হবে না, মুনতাহাল জুমুর ওজনে
তো মুসলিমরা কি মুনতাহাল জুমুর ওজনে, রিজালুন কি মুনতাহাল জুমুর ওজনে, মুনতাহাল জুমুর ওজনে হয়নি। বুঝছেন এখন? আচ্ছা, এরপর আরেকটা প্রশ্ন হলো মুনতাহাল জুমুর, মুনতাহাল জুমুর হতে হবে হা ব্যতীত, এটার উদাহরণ কি একটা দিলে হয় না? হ্যাঁ, মুনতাহাল জুমুর ওজনে সূরি দুইটা না, ওজনে সরফি 11টা না, এই ওজনে হতে হবে। শুধু এমনি একটা জামা এটার আর জামা নাই এরকম হলে হবে না। বুঝছেন এটা? এটা এতে ওজন হয়েছে না, ওজন হলে হবে। এটা একবার হয়ে এখানে যাক অথবা দুইবার হয়ে সেখানে যাক। মুনতাহাল জুমুর ওজনে তো হয়েছে নাকি মাসাজিদের ওজনে হয়নি? হয়েছে ওজনে। এখন এরপরে দেখেন মুসান্নিফ এখানে মুনতাহাল জুমুর উদাহরণ দিতে হবে গায়রে মুনসরিফ, একটা দিলেই তো হয়, কিন্তু উদাহরণ দিয়েছে কয়টি? মাসাজিদা একটা, মাসাবিহা একটা, দুইটা উদাহরণ দিয়েছে না, কা মাসাজিদা ও মাসাবিহা। বলেছি দুইটা উদাহরণ দেওয়ার কারণ হলো মুনতাহাল জুমুর ওজনে সূরি কয়টি, সেদিকে ইঙ্গিত করার জন্য মুসান্নিফে কয়টা উদাহরণ দিয়েছে? মাসাজিদ একটা, মাসাবিহ একটা। বুঝছেন এই প্রশ্নের জবাব? আচ্ছা, এরপরে ওয়াহাদাজিরু আলামান লিদ্দাবি ইত্যাদি, এগুলো আমরা এর পরে ক্লাসে বলবো ইনশাআল্লাহ।